আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। জাস্ট গ্রামার স্কুলে তোমাদের স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। দেখতে দেখতে আমরা প্রোনাউনের ধারাবাহিক আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। আজকের ক্লাসে আলোচনা করব রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাথিক প্রোনাউন সম্পর্কে। কথাটি শোনার পর হয়তো তোমাদের মনে হচ্ছে তাহলে বোধহয় আজ দুইটি প্রোনাউন সম্পর্কে আলোচনা করা হবে। আসলে এটাকে দুইটি বলা যায় না, যেহেতু এরা দুজনই একটি সেন্টেন্সে জোর যোগ করতে বা একটি সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে সম্পর্ক স্পষ্ট করতে ব্যবহৃত হয়, তাই এদেরকে একই সাথে গাঁথা হয়েছে। এদের গঠন ও রূপ একই হলেও এরা সামান্য ভিন্ন উদ্দেশ্য পরিবেশন করে, যেটা আমরা আজকের আলোচনা থেকে পরিষ্কার হতে পারবো। তার আগে আমরা রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাথিক প্রোনাউনগুলি চিনে নিব। এগুলি হলো মাইসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, আওরসেলফস, ইয়োরসেলফস, দেমসেলফস ইত্যাদি। চলো এবার প্রথমে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে জেনে নিই। পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সেলফ বা সেলফস যুক্ত হয়ে কোনো প্রোনাউন যখন অবজেক্টের স্থান গ্রহণ করে এবং পশ্চাতে ফিরে পুনরায় সাবজেক্টকে নির্দেশ করে, তখন তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। যেমন হি কিল্ড হিমসেলফ, অর্থাৎ সে নিজেকে হত্যা করেছিল বা সে আত্মহত্যা করেছিল। এখানে পার্সোনাল প্রোনাউন হিম, আবার তার সাথে সেলফ যুক্ত হয়েছে এবং এটি অবজেক্ট হিসেবেও স্থান গ্রহণ করেছে, অর্থাৎ সংজ্ঞার সাথে পুরোপুরি মিল রয়েছে। আবার দে ব্লেম দেমসেলফ ফর দ্য মিস্টেক, অর্থাৎ তারা তাদের ভুলের জন্য নিজেদেরকে দোষারোপ করে ইত্যাদি। এখানে আমি বিষয়টিকে আর একটু সহজ করার জন্য উপরের সেন্টেন্সটির বিশ্লেষণ করব। উপরের সেন্টেন্সটি হলো হি কিল্ড হিমসেলফ, অর্থাৎ সে নিজেকে হত্যা করেছিল। এখন যদি প্রশ্ন করা হয় কে হত্যা করেছিল, উত্তর আসবে হি মানে সে। আবার যদি প্রশ্ন করা হয় কাকে হত্যা করেছিল, উত্তর আসবে হিমসেলফ মানে নিজেকে। তার মানে এখানে কর্তা যে কাজ করছে তা তার নিজের উপরে করছে, তাই না? অর্থাৎ কর্তা ও কর্ম বা সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, এবং অবজেক্ট হিমসেলফ পেছনের সাবজেক্ট হিকেই নির্দেশ করছে বা দায়ী করছে এই হত্যাটির জন্য, তাই এটি রিফ্লেক্সিভ প্রোনাউন। এই প্রোনাউন সম্পর্কে আর একটু বোঝার রয়েছে, সেটা হলো প্রথম সেন্টেন্সে হিম একটি পার্সোনাল প্রোনাউন এবং দ্বিতীয় সেন্টেন্সে দেমও একটি পার্সোনাল প্রোনাউন। তাহলে হিমের সাথে সেলফ এবং দেমের সাথে সেলফস যুক্ত করছি কেন? আসলে এটাই হচ্ছে এই প্রোনাউনের শর্ত, যে প্রোনাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে তার সাথে সেলফ, এবং প্লুরাল হলে তার সাথে সেলফস যুক্ত করতে হবে। আর হিম যে সিঙ্গুলার প্রোনাউন এবং দেম যে প্লুরাল প্রোনাউন, এটা কিন্তু আগের ক্লাসে আমরা শিখে এসেছি। যাদের পার্সোনাল প্রোনাউন সম্পর্কে খুব ভালো ধারণা নেই, তারা চাইলে প্রোনাউনের ধারাবাহিক আলোচনার পার্ট 1 নামক ক্লাসটি দেখে নিতে পারো। রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে আর নয়, এখন দেখব এমফ্যাথিক প্রোনাউন সম্পর্কে। তাই শুরুতেই আমরা দুটো বাক্য দেখে নিব। হি ডিড ইট, অর্থাৎ সে এটি করেছিল, এবং দ্বিতীয় বাক্যটি হচ্ছে হি হিমসেলফ ডিড ইট, অর্থাৎ সে নিজেই এটি করেছিল। এখানে প্রথম সেন্টেন্স এবং দ্বিতীয় সেন্টেন্সের মূল অর্থ কিন্তু একই, শুধু দ্বিতীয় বাক্যটিতে সাবজেক্ট হি এর উপর একটু বেশি জোর দেওয়া হচ্ছে, আর এই জোর দেওয়ার কাজটি করছে হিমসেলফ। তাই বলে এটি রিফ্লেক্সিভ প্রোনাউন নয়, যদিও এটিকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে চিনি বা জানি। প্রশ্ন আসতে পারে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন না হওয়ার কারণ কি? কারণ রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময় অবজেক্ট রূপে ব্যবহৃত হয়, আর আমরা তো এটা জানি যে ইংরেজিতে সাধারণ শব্দক্রম হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা কিন্তু ভার্বের পরের অংশ নয়, বরং ডিড ভার্বটির আগেই বসেছে, এবং এখানে হিমসেলফ পূর্ববর্তী প্রোনাউন হিকে নির্দেশ করে তার উপর জোর দিচ্ছে। এই প্রোনাউনটির জায়গায় নাউনও থাকতে পারে, যেমন ইয়ামিন হিমসেলফ ডিড ইট, অর্থাৎ ইয়ামিন নিজেই এটি করেছিল। একে বলে এমফ্যাথিক বা জোর আরোপকারী সর্বনাম। তাহলে বলা যায় যে প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউনের ঠিক পরে বসে তার উপর জোর আরোপ করে তাকে এমফ্যাথিক প্রোনাউন বলে। এই বাক্যটিতে ইয়ামিন শব্দটির উপর জোর দিতে তারপরেই হিমসেলফ প্রোনাউনটি ব্যবহৃত হয়েছে। আরেকটি কথা, ওনসেলফ বা ওনসেলফস ব্যবহার করেও
কখনো কখনো জোর প্রকাশ করা হয় এবং সকল জেন্ডারেই এই প্রোনাউন ব্যবহার করা যেতে পারে। এটি সিঙ্গুলার প্রোনাউনের সাথে ওনসেলফ এবং প্লুরালের সাথে ওনসেলফস ব্যবহৃত হয়। যেমন আই বট ইট ফর মাই ওন সেলফ, অর্থাৎ এটা আমি আমার নিজের জন্য কিনেছিলাম। এখানে মাই সিঙ্গুলার প্রোনাউন। আবার পিপুল শুড নট অলওয়েজ থিঙ্ক অফ দেয়ার ওন সেলফস, অর্থাৎ মানুষের সবসময় তাদের নিজেদের চিন্তা করা উচিত নয়। এখানে দেয়ার প্লুরাল প্রোনাউন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাথিক প্রোনাউন সম্পর্কিত আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো। পর্যায়ক্রমে এই চ্যানেলে ইংলিশ রিলেটেড চমৎকার চমৎকার টপিকস নিয়ে আলোচনা করা হবে। আজ আর নয়, কথা হবে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।